আজকে এসআইআর থেকে যাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে তারা কি দেশের নাগরিক নয়, নাকি দেশের নাগরিক হওয়ার পরও ইচ্ছাকৃতভাবে তাদেরকে নাম ডিলিট করে দেওয়া হয়েছে বাংলাদেশি বলে, মুসলমান বলে? তো এটার একটা উদাহরণ আপনাদেরকে দিই। আমার নামটা এসআইআর থেকে ডিলিট করে দেওয়া হয়েছে কেন? আমার কাছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে, তারপরেও কেন ডিলিট করে দেওয়া হলো? আমি কি দেশের নাগরিক নয়? শুধু ওই নয়, এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম ভোট চুরি নিয়ে, প্রায় 30 লক্ষ মানুষ দেখেছিল ভিডিওটা। তো সেই ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করেছিল যে এটা একটা সাজানো, এটা ভোট চুরি নয়। তো ওইটা নিয়ে এবং এই এসআইআর নিয়ে একটা উদাহরণ দিচ্ছি শুনুন। আমি যদি দেশের নাগরিক হওয়ার পরেও তো আমার নাম যদি বাদ দেওয়া হয়, বাদ দেওয়ার মানে কি, ডিলিট করার মানে কি? ভোট কাটা, একটা ভোট কাটলো। আমি যে দেশের নাগরিক নয় এর কোনো প্রুফ আছে, কিন্তু আমি দেশের নাগরিক এর কিন্তু আমার ওয়ার্ল্ড প্রুফ রয়েছে। যেমন 10 মাধ্যমিক পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, 11 জন ফ্যামিলি মেম্বার তাদের ডকুমেন্টস, ওয়ার্ল্ড ডকুমেন্টস সঠিক। এবং শুধু ইয়ে ছাড়াও এই আমি 2025 সালে পাসপোর্ট করেছি, 2025 সালে, 1 বছর আগে 2025 সালে পাসপোর্ট করেছি। পাসপোর্ট একটা পাসপোর্ট তৈরি করতে গেলে কি কি লাগে? আমার যে ক্যারিয়ারের আমি 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 যা কিছু আমার ডকুমেন্টস আছে, একদম সঠিক ডকুমেন্টস না হলে কিন্তু পাসপোর্ট হবে না। ওয়ার্ল্ড ডকুমেন্টস ঠিক থাকলে তবে পাসপোর্ট তুমি করতে পারবে। শুধু এই নয়, তারপরেও বাড়িতে প্রশাসন আসে, তারা দেখে, অল ডকুমেন্টস দেখে, চেক করে, তারপরে আমার কিন্তু পাসপোর্ট করা হয়েছিল। তারপরেও কেন আমার এই নামটা এসআইআর থেকে ডিলিট করা হলো? কেন হলো? ঠিক আমার মতো এইরকম লাখো লাখো মানুষে এসআইআর থেকে নাম ডিলিট করেছে ইচ্ছাকৃতভাবে ভোট কাটার জন্য। তো এই ভিডিওটার কথা একটু মাথায় রাখবেন। বলেছিলাম ভোট চুরি, তাহলে আজকে আমরা যদি না আওয়াজ তুলি, যদি না কথা বলি, যদি না রাস্তায় নামি, তাহলে কিন্তু আমরা সুরক্ষিত থাকতে পারবো না।